great Secretary of Commerce. বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত ৩৭% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করলেও ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের করণীয় নিয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য উপদেষ্টা বলেন, অতিরিক্ত শুল্ক আরোপ একপেশে। আমাদের ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামোটা আছে এটা ওনাদের কাছে বুঝিয়ে বলা এবং যে এলিমেন্টগুলো আমাদের দুই অর্থনীতির জন্য কমপ্লিমেন্টারি, এই তিনটে বিষয় প্রাথমিকভাবে ওনাদের সাথে আলোচনা করা আর ওনাদের যে আকাঙ্ক্ষা এটা সম্বন্ধে একটা সরাসরি ধারণা নেওয়া। এদিকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় ২,০০০ কোটি টাকা বাড়তি খরচ হবে বলেও জানান উপদেষ্টা। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুত থাকার তথ্য দিয়ে উপদেষ্টা বলেন, ২ সপ্তাহের মধ্যে বাজারে নতুন ধানের চাল উঠলেই কমে যাবে দাম। আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। ভারত, পাকিস্তান, চীন নয়, সব দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।